হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমরা শিখব ফুলকপি এবং আলু দিয়ে শিং মাছ রান্না করার রেসিপি। এখানে আমি শিং মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং মেজে নিয়েছি। এবার আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 4-5টি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিব, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ভালো করে মেখে নিব। এবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। এবার আরেকটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার ফুলকপি এবং আলুটা দিয়ে দিব। এবার মশলার সাথে ভালো করে নেড়ে নিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এদিকে আমাদের শিং মাছটা রান্না করা হয়ে গেছে। এবার শিং মাছের ঝোলটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের ফুলকপি এবং আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার রান্না করা শিং মাছটা দিয়ে দিব। এবার আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ছিটিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। এবার নামানোর 2 মিনিট পূর্বে আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে ঢেকে দিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের ফুলকপি এবং আলু দিয়ে শিং মাছ রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।